This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশকে শাসানি কাজে বাধা দেওয়ার অভিযোগ হাতকড়া পড়ল বর্ধমানের তৃণমূল কাউন্সিলরের। গ্রেফতার হওয়ার পরেও তর্জন গর্জন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ওই কাউন্সিলরের। হিঙ্গলগঞ্জে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে, তাই শ্রীঘরে দুজন তৃণমূল কংগ্রেস কর্মী। আমার এলাকা তো এটা মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে যাবে না। তৃণমূল কাউন্সিলরের ভাবখানা যেন তিনিই সরকার, তিনি প্রশাসন। পুলিশ যেন চাকর, কিন্তু উর্দিধারী নাছোড়। চোখে চোখ রেখে পাল্টা বুঝিয়ে দিলেন দায়িত্ব। গত 24শে মার্চ বর্ধমান শহরের বালামহাটে বিজেপি কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তখন এভাবে রুখে দাঁড়ান বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নারু গোপাল ভকত। পুলিশকে হুমকি দেওয়ার পর রবিবারও এলাকায় শাসাতে দেখা যায় তৃণমূল কাউন্সিলরকে। সোমবার তাকে জালে তোলে পুলিশ। মানুষকে রক্ষা করার আমাকে গ্রেফতার করেছে মানুষের কাজ করার জন্য, বাকি কথা আমাদের দল বলবে। গত পুর ভোটে প্রথমবার কাউন্সিলর হন নারু গোপাল। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়কের ডানহাত হিসেবে পরিচিত। এবার তাকে পুলিশ গ্রেপ্তার করায় কমিশনের ভূমিকার প্রশংসা বিরোধীদের। আগে আমরা প্রশাসনকে যেভাবে পেয়েছিলাম সেখানে মানুষ হতাশ হয়ে গেছিল, কিন্তু এই ধরনের অ্যাকশন নেওয়ার পরে আজকে সংবিধানের ওপর মানুষ আবার আস্থা রাখলো। বর্ধমান শহরের মতো তৃণমূলে নাকি গুন্ডামি উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জেও। পুলিশের উপর মারধরের অভিযোগে হিঙ্গলগঞ্জের হেমনগরে গ্রেপ্তার দুই তৃণমূল সমর্থক। তৃণমূল কংগ্রেসের গুন্ডা হোক, বদমাশ হোক, যত বড় মস্তান হোক, তারা গ্রেপ্তার হবে। পুলিশ কোমর ধরে তুলে আনবে, কান ধরে তুলে আনবে। একটা অনুরোধ, অনেক সময় মিথ্যা অভিযোগ বা অনেক কিছুতে জড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, সে বিষয়ে যেন নির্বাচন কমিশন বা প্রশাসন সেদিকটাও তাদের যোগ্য মাপকাঠির মধ্যে দিয়ে তারা বিবেচনা করেন। বর্ধমান থেকে হিঙ্গলগঞ্জ আইন হাতে তুলে নিলে হুমকি দিলে ফল কি হতে পারে বুঝিয়ে দিল নির্বাচন কমিশন। মনতোষ পোদ্দার ও নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।